মাছের ঝোল। আর মাছের ঝোল রান্না করতে কি কি লাগবে উপকরণটা একবার দেখিয়ে দেব। এভাবে মাছগুলোকে কেটে নিয়েছি, তারপরে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, কটা জিরে নিয়েছি, লাল লঙ্কা নিয়েছি, আর জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, একটু ভেজে বেটেছি, আর 2 চা চামচ আদা বাটা। এবার মাছগুলোকে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব। কিছুক্ষণ রেখে দেবো, 4-5 মিনিট রেখে দেবো। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হতে দেবো, তারপরে মাছগুলো ছাড়বো, নাহলে ভেঙে যাবে মাছগুলো। ছেড়ে দিচ্ছি। এভাবে লাল করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সব মাছ ভাজা রেডি। দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো জিরে দিলাম। শুকনো লঙ্কা আমি দিই কিসের জন্য, একটা স্মেল হয় সুন্দর, এই জন্য। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বেটে দিলে তরকারির কালারটা কালো হয়ে যায়, এই জন্য আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিই। আলুটা এরকমভাবে লাল করে ভেজে নেব, হালকা বাদামি কালার এসে যাবে আলুতে। আলুটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে আলুটা। এবার দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো আদা বাটা, জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটু কষে নেবো, 2-4 মিনিট নেড়ে নেবো। নেড়ে এটাকে একটুখানি কষে নেবো। হয়ে গেছে এটা। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার জল ঢেলে দেবো। জল ঢেলে নেড়ে চেড়ে নেবো। তারপর ঝোলটা একটু ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার 5 মিনিট ফুটতে দেবো। মাছের ঝোল রেডি। এবার নামিয়ে ফেলবো। খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে দুপুরবেলা। এভাবে সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে। এটা গরম এটা খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট
শেয়ার করে দেবেন।